জুলাই বিপ্লব এক রক্তাক্ত অভ্যুদয় সারা বিশ্বে আমাদের ছাত্র জনতা যে ইতিহাস সৃষ্টি করেছে একটা অভূতপূর্ব, একটা অবিস্মরণীয়। তার এই প্রেক্ষাপটে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী ৩১তম দেশে শত শত ছাত্র জনতা রক্তে রঞ্জিত প্রায় ২০,০০০-এর মতো আমাদের প্রায় ১০০ শিশু কিশোরকে হত্যা করা হয়েছে, ২০,০০০ আহত হয়েছে, কারো হাত নাই, পা নাই, চোখ নাই, গুলি একদিকে ভেদ করে আরেকদিকে বেরিয়ে গেছে। বিভিন্ন হাসপাতালে তারা মৃত্যুর সাথে লড়ছে এখনো পর্যন্ত, এবং প্রতিদিন ১-২ জন করে তারা শহীদ হচ্ছে, নিহত হচ্ছে। মায়ের কান্নার রোল আপনারা দেখেছেন, বোনের কান্নাগুলো আপনারা দেখছেন, প্রতিনিয়ত আমাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি। মনে হচ্ছে পুরা বাংলাদেশটাকে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা একটা গাজায় রূপান্তর করেছে। মৃত্যু উপত্যকা, সেই শোকে আমরা শোকাচ্ছন্ন। একই সাথে আবার প্রায় ১২টি জেলায় বন্যা কবলিত। আজকে আমি মনে করি এই যে একটা গণ অভ্যুত্থানের পরে জনগণের মধ্যে যে নতুন করে বাঁচার যে স্বপ্ন, যে উৎসাহ, যে উদ্দীপনা, যে দেশপ্রেম ছাত্র জনতা এবং আমাদের তরুণ সমাজের, সেই দেশপ্রেমকে কাজে লাগিয়ে আগামী দিনে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধ এবং শহীদদের স্বপ্নকে বাস্তবায়িত করার যে সুযোগ আমরা পেলাম, এবং জনগণকে সুসংগঠিত করে আর কোনোদিন যেন বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়, কোনো স্বৈর শাসকের জন্ম না হয়, সেজন্যই আপনাদের সকলকে, গণফোরামকে ঐক্যবদ্ধভাবে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে। তাই আজকের এই শুভ দিনে আপনাদের, আমাদের ডক্টর কামাল হোসেনের স্বপ্ন গণফোরাম, ডক্টর ইউনূসের স্বপ্ন আমার স্বপ্নের দল, সে লক্ষ্যে আমরা দ্ব্যর্থহীন ভাষায় সকলে মিলে একটি অঙ্গীকার, একটি ঘোষণা আপনাদের সামনে উপস্থাপন করছি। ঐক্যবদ্ধ গণফোরাম আজ ২৯শে আগস্ট ২০২৪ গণফোরামের ৩১তম প্রতিষ্ঠা দিবসে যৌথ ঘোষণা। ১৯৯৩ সনের ২৭, ২৮, ২৯শে আগস্ট ৩ দিন ব্যাপী সারা বাংলাদেশের সচেতন, প্রগতিশীল জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সংগঠন ও সমাজের সর্বস্তরের নাগরিক সমাজ ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে এক রাজনৈতিক কনভেনশন ও কর্মশালার আয়োজন করে। জাতীয় কনভেনশনের সমাপ্তি ২৯শে আগস্ট ১৯৯৩। অংশগ্রহণকারী সকলের ঐক্যমতের ভিত্তিতে আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তিত্ব ও বাংলাদেশের সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণফোরামের আত্মপ্রকাশ হয়। সুদীর্ঘ ৩১ বছর গণফোরামের অগণিত নেতাকর্মী, মেধা ও শ্রমের সমন্বয়ে এবং ডক্টর কামাল হোসেনের আপসহীন নেতৃত্বের কারণে গণফোরাম